নারীর সামনে রাস্তার ওপর চেয়ারে বসেছিলেন শাসক দলের এক কাউন্সিলর। পাশে বসে থাকা কয়েকজন তাদের সঙ্গে কথা বলছিলেন, আড্ডা দিচ্ছিলেন যাকে বলে। রাস্তা দিয়ে গাড়ি, মোটরসাইকেল সবই যাচ্ছিল। হঠাৎ করে একটা বাইক থামে। সেখান থেকে একজন নেমে প্রকাশ্য রাস্তায় কাউন্সিলরকে শেষ করে দিলেন। একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শেষ করে দেওয়ার চেষ্টা। কিন্তু বলে না যে রাখে হরিত মারেকে, কার্যত কপাল জোরে বেঁচে গেলেন কাউন্সিলর। এদিকে বিপদ বুঝেই বাইকে করে শটান রণে ভঙ্গ দেয় ওই ছেলেটির সঙ্গী। আরও হামলাকারী ছেলেটিও ততক্ষণে ছুটতে শুরু করে দিয়েছে। কিন্তু তা হলে কি হবে? তৃণমূল কর্মী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কোনো মতে ওই ছেলেটিকে ধরে ফেলেন। আর ধরে ফেলে কার্যত উত্তম মধ্যম দেওয়া হয় হামলাকারী ছেলেটিকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ছেলেটিকে। জেরা এসে জানিয়েছে যে ভিন রাজ্য উত্তরপ্রদেশের বাসিন্দা সে। ওই তৃণমূল কাউন্সিলরকে শেষ করে দেওয়ার জন্য তাকে সুপারি দেওয়া হয়েছিল। যে তৃণমূল কাউন্সিলরকে জানে শেষ করার চেষ্টা করা হয়েছে, তিনি বলছেন যে কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ কলকাতার কসবা থানা এলাকার একটি অভিজাত শপিং মল সংলগ্ন নিজের বাড়ির নিচেই শুক্রবার বসেছিলেন তিনি। আর সেই সময় হঠাৎ করে তার উপরে হামলা হয় বলে অভিযোগ। ওটা ঘটনাটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। হামলাকারী ছেলেটিকে জেরা করছে পুলিশ। আর এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। হামলাকারী কি বলছেন শোনাবো। बुला के लाया क्योंकि काम पैसा दे पैसा कितना रुपया दिया? वो पैसा कितना रुपया दिया? पैसा हमको नहीं मिला। क्या बोला था? किसको मारने बोला था? पैसा उनको फोटो दिखाया इसको मार कहाँ कौन भेजा था मोहम्मद इकबाल तो इससे कहाँ मिला तो इससे कहाँ मिला था उधर पे इधर का एरिया नहीं जानता। रुमाल पकड़ गया, हम टेंशन नहीं है। বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন শোনাবো। পশ্চিমবাংলায় যেভাবে বম বন্দুকের কারখানা চারিদিকে পাওয়া যাচ্ছে আর যেভাবে বম বন্দুক চলছে, কাকে কখন লেগে যাবে কেউ জানে না। একদিন তো আমাদের লোকেদের মারা হতো, 250 লোককে মারা হয়েছে আমাদের, গুলি করে মেরে পিটিয়ে গাছে টাঙিয়ে সব হয়ে গেছে। এখন সমস্ত সেই দুষ্কৃতকারীরা টিএমসির মধ্যে ঢুকেছে। এখন ভাগবাঁটোরা নিয়ে শুরু হয়ে গেছে। এত ব্যাপক দুর্নীতি আর ভাগবাঁটোরা কম বেশি হলেই মেরেছে। তারাই প্রতিনিধি হয়ে গেছে, চেয়ারম্যান, কাউন্সিলর, এমএলএ, এমপি হয়ে গেছে। তো পুরো অপরাধীকরণ হয়ে গেছে। পার্টির মধ্যে চলছে। দুর্ভাগ্য ওদের পার্টির লোক, তার পার্টির লোক বা পরিবারের লোক বলছে এনআইএ তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই। পুলিশের উপরে ভরসা নেই। পুলিশ এত নিকম্মা হয়ে গেছে। এখানে পুলিশের কাজ একটাই, গরুর গাড়ি থেকে টাকা তুলে দাও, বালির গাড়ি থেকে টাকা তুলে দাও, পার্টিকে দাও। সবার জন্য কোটা ঠিক হয়ে গেছে, কোথা থেকে কত টাকা তুলতে হবে। তো পুলিশ কী করবে? ওইসব করে বেড়াচ্ছে আর দুষ্কৃতকে ওটা দাপিয়ে বেড়াচ্ছে। কলকাতার বুকে বোম ফাটছে, বন্দুক পাওয়া যাচ্ছে, কারখানা পাওয়া যাচ্ছে। পশ্চিমবাংলার মানুষকে তো খেতে দেয় না, তারপরে সুস্থভাবে বাঁচতেও দেবে না। এই নিয়ে আমার কালিক রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। সন্ধ্যে 8:10 পর 8:15 নাগাদ এই ঘটনাটি ঘটেছে। যেটা জানা যাচ্ছে যে সিসিটিভি ফুটেজ আমরা দেখাচ্ছি দর্শকদেরকে, সেখানে দেখা যাচ্ছে যে এই সুশান্ত ঘোষ তার বাড়ির সামনে, কসবাতে তার নিজের বাড়ির সামনে চেয়ার পেতে বসেছিলেন এবং 8:10 নাগাদ তার সঙ্গে দুজন দেখা করতে আসেন। দুজনেই স্বামী স্ত্রী, তারা দুপাশে চেয়ার পেতে বসেছিলেন এবং সেই সময় স্কুটি করে দুই ব্যক্তি আসে, যার মধ্যে একজন স্কুটিটা এসে সুশান্ত ঘোষের সামনে দাঁড় করায়। আর পেছনে যে বসেছিল সে কিন্তু নাবালক বলে জানা যাচ্ছে। সে স্কুটি থেকে নেমে এসে সোজা পকেট থেকে একটি পিস্তল বার করে এবং সে পিস্তল বার করে সোজা তাক করেন কিন্তু সুশান্ত ঘোষের কপালের দিকে। ফলে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে তাকে গুলি করার চেষ্টা করে। এবং তোমাকে বলে রাখি, এটা কিন্তু সেই বন্দুক নয়, যথেষ্ট অত্যাধুনিক 7.65 mm পিস্তল ছিল বলে কিন্তু আমরা জানতে পারছি এবং সেটা যথেষ্ট অত্যাধুনিক। এবং এই পিস্তল যখন তার কাছে সুশান্ত ঘোষের কপালের সামনে একদম ধরা হয় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে, সেই সময় কিন্তু তার মৃত্যু নিশ্চিত ছিল। কিন্তু কোনো কারণে তার পিস্তলের ট্রিগার লক হয়ে যায়। যেটা জানা যাচ্ছে যে সে কিন্তু দুবার ট্রিগার প্রেস করে, কিন্তু দুবারের মধ্যে একবারও কিন্তু সৌভাগ্যবশত সেখান থেকে গুলি বেরোয়নি, সে বন্দুকটি কাজ করেনি। ফলে ম্যাল ফাংশন হয়ে যাওয়ার কারণে কিন্তু পিস্তল থেকে গুলি বেরোয়নি
এবং একবার না বেরোনোতে সে দ্বিতীয়বার কিন্তু ট্রিগার প্রেস করে, কিন্তু দ্বিতীয়বারও যখন গুলি বেরোয়নি সেই সময় কিন্তু সে পেছনে ঘুরে ফের ওই স্কুটিতে উঠে পালানোর চেষ্টা করে এবং তার প্রচেষ্টা ব্যর্থ হওয়াতে সুশান্ত ঘোষের সঙ্গে যারা ছিলেন তারা দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলেন এবং যিনি স্কুটিটা চালাচ্ছিলেন সে কিন্তু স্কুটি চালিয়ে পালিয়ে যায়, কিন্তু পেছনে যে ব্যক্তি বন্দুক নিয়ে গুলি করতে আসে সে কিন্তু স্কুটির ওপর বসতে পারেনি, ফলে সে ধরা পড়ে যায়। বেশ কিছুটা দৌড়ানোর পর কিন্তু স্থানীয় বাসিন্দারা তাকে হাতে নাতে ধরে ফেলে এবং তাকে উত্তম মধ্যম সেখানে দেওয়া হয়, গণধোলা দেওয়া হয় এবং তার কাছ থেকে কিন্তু শিক্ষিত জনতা দুটি ম্যাগজিন এবং একটি পিস্তল তারাই উদ্ধার করেন। এবার দ্রুত সুশান্ত ঘোষ খবর দেন কসবা থানায়, খবর পেয়ে কসবা থানার পুলিশ দ্রুত তার কাছে ছুটে আসে এবং ওই ব্যক্তিকে হ্যান্ড ওভার করা হয় পুলিশের হাতে এবং তার কাছ থেকে উদ্ধার হওয়া দুটি ম্যাগজিন এবং একটি 7.65 mm পিস্তল কিন্তু পুলিশের হাতে হ্যান্ড ওভার করা হয়। এবং রাজদীপ তোমাকে বলে রাখি যে তার কাছ থেকে যে 7.65 mm পিস্তল উদ্ধার হয়েছে সেটা কিন্তু যথেষ্ট অত্যাধুনিক। সাধারণত আমাদের দেশের মধ্যে বিহারের মুঙ্গের এই ধরনের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র কিন্তু পাওয়া যায়, দুষ্কৃতীরা ব্যবহার করে এবং সেটা যথেষ্ট দামি। পাশাপাশি তার কাছ থেকে একটি নয় রাজদীপ, দুটি ম্যাগজিন উদ্ধার হয়েছে, দুটি ফুললি লোডেড ম্যাগজিন, অর্থাৎ তার পরিকল্পনা সম্ভবত আরো অনেক বড় কিছু ছিল এবং ওই ব্যক্তি চলে যাওয়ার সময় যদি তার উপর আক্রমণ হয় সেক্ষেত্রে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত হয়েই কিন্তু এসেছিল বলে মনে করা হচ্ছে। ফলে ফলে সে যে কতটা আটঘাট বেঁধে এসেছিল, সে যে কি কি পরিকল্পনা করে এসেছিল সে নিয়ে কিন্তু এখন রীতিমতো চোখ কপালে উঠছে গোয়েন্দাদের। এবং ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার পর কিন্তু তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সে কিন্তু জানায় যে মোহাম্মদ ইকবাল নামে এক ব্যক্তি তাকে এই বরাত দিয়েছিল, যদিও সে কত টাকা পেয়েছিল সেই প্রশ্নের উত্তরে জানায় যে সে এখনো টাকা পায়নি হাতে, কিন্তু তাকে বরাত দিয়েছিল এবং সে স্বীকার করছে মোহাম্মদ ইকবাল নামে এক ব্যক্তি তাকে সুশান্ত ঘোষের ছবি দেখিয়ে তাকে হত্যার জন্য নির্দেশ দিয়েছিল এবং তাকে হায়ার করেছিল, যদিও সে এখনো কোনো টাকা পায়নি বলেছে জানাচ্ছে। তার এই বক্তব্য কতটা সত্যি সেটা পুলিশ জানার চেষ্টা করছে, কিন্তু তার যেটা বক্তব্য যে মোহাম্মদ ইকবাল নামে কোনো ব্যক্তি তাকে এই বরাত দিয়েছিল এই বলে কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনার সঙ্গে কোনো সংযোগ পাওয়া যায়নি, তবে যেটা গোয়েন্দারা যেটা তদন্ত করছেন যে কোথা থেকে বন্দুক আনা হয়েছিল, কে বরাত দিয়েছিল, সেটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। তার কারণ দেখো রাজদীপ, যে একজন কাউন্সিলরকে হত্যার ষড়যন্ত্র যখন করা হয় এখন সব থেকে বড় প্রশ্ন কে ষড়যন্ত্র করেছিল, এর পেছনে কাদের হাত রয়েছে সেইগুলো কিন্তু দেখার চেষ্টা করছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখা এই তদন্তভার হাতে নিয়েছে অলরেডি এবং তারা কিন্তু ইতিমধ্যেই 4-5 জনকে আটক করেছে বলে জানা যাচ্ছে এবং বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে একটা ট্যাক্সিকে চিহ্নিত করা যায়, যেখান থেকে কিন্তু গোয়েন্দা সূত্রে খবর সেই ট্যাক্সি করে কিন্তু বেশ কয়েকজনকে সন্দেহজনকভাবে আসতে দেখা যায়। ফলে সেই ট্যাক্সিকে চিহ্নিত করে 4-5 জনকে এখন পর্যন্ত আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেটা জানা যাচ্ছে রাজদীপ, যে এই যে মোহাম্মদ ইকবালের নাম বলা হচ্ছে, যে মোহাম্মদ ইকবাল তাকে বরাত দিয়েছিল বলে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।